ইলিয়াস খান, এই যে আমরা বারবার পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তন আমরা অনেক তাড়াহুড়োও দেখছি, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার 40 দিন ইতিমধ্যে পারও করে ফেলেছে। অনেক ধরনের দাবি দেওয়া আমরা দেখেছি, কোনো কোনো রাজনৈতিক দলকে আমরা 80-এরও বেশি দাবি নিয়ে যেতে দেখেছি। সেই জায়গাগুলোতে একটু সংযত হওয়া প্রয়োজন কি? না, আমাদের সমস্যা সীমাহীন, অনেক সমস্যা আমাদের। এবং বাংলাদেশ শুধু কোনো রাজনৈতিক দল বা প্রত্যেকটা মানুষেরই নানাবিধ সমস্যা এখানে। আপনি নিশ্চয়ই যে শরীফ আছেন, তিনি রাজনীতি করেন সরাসরি, তিনি ফেস করেন, আমরাও ফেস করি। সুতরাং এখন প্রায় 15.5 বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। এবং খুব দুর্ভাগ্যজনক কি জানেন, আমি তো প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। প্রেস ক্লাবের সামনে যে সমাবেশগুলো হতো বা ভিতরে দাবি দেওয়া নিয়ে, তারা 15 মিনিট বা 10 মিনিট শেখ হাসিনার স্তুতি করতেন। আমরা কি করেছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম বা যার কাছে দাবি জানাতাম তার বিরুদ্ধে বিশুদ্ধার করতাম, তাই না? তো কি এমন এক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠছিল, ধরো একটা দাবি জানাচ্ছে, এক পাশে শেখ মুজিবের ছবি, এক পাশে শেখ হাসিনার ছবি, এবং বক্তারা শুরুতে 5 থেকে 7 মিনিট তার স্তুতি করছে। কারণ প্রধানমন্ত্রী যদি রুষ্ট হন, তাদের ধারণা ছিল তাহলে কোনো কিছুই করা সম্ভব হয় না এবং নানা শাস্তি পেতে হতে পারে। সে কারণে আগে তারা 5 মিনিট স্তুতি করে তারপর আসল কথা। আমি একদিন বললাম যে যার কাছে দাবি জানাচ্ছেন তাকে এত তেল দিচ্ছেন কেন আপনারা? কয় না, তেল না দিলে আমাদের বিপদ হতে পারে, আমাদের চাকরি চলে যেতে পারে। আমি একটি উদাহরণ দিই যে বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করেছে এবং এত অমানবিক ছিল, এতগুলো মানুষ প্রেস ক্লাব সামনে বসে আছে এবং প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে, তাদের টয়লেটে যাওয়ার জায়গা নাই, খাওয়ার জায়গায় নাই। তখন এলাকায় কিন্তু এক একটা হোটেলে খেতে মিনিমাম 200-300 টাকা লাগে, কোনো কোনো কিন্তু তার বেশিও লাগে। থাকার জায়গা নাই, ওখানে শুয়ে আছে একটু পলিথিন বিছিয়ে, এত অমানবিক। কিন্তু তারা বক্তৃতা যখন দিচ্ছে, ঠিকই 3 মিনিট বা 5 মিনিট শেখ হাসিনার স্তুতি, যেমন পৃথিবীর ইতিহাসে বা কি বলবো, যে আমাদের সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সকে যেভাবে একটা বিনোদনের খোরাক বানিয়ে চলে, বা একই সাথে নিন্দারও। মানুষের ক্ষোভ আমরা দেখছি, এটি হওয়া উচিত না কিন্তু দেখছি, সেরকম করতো। সুতরাং এখন একটা স্পেস পেয়েছে, তারা বলছে তাদের দাবি, যদি কিছু মোটিভেটেড দাবিও আছে, যেমন আনসার বিদ্রোহের নামে যে আনসারের দাবি দেওয়া, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সুযোগ নেওয়ার চেষ্টা করছে এই কারণে, কারণ এই 15.5 বছর মনে ছিল না, এই 1 মাসের মধ্যে মনে আসলো যে আমার এই দাবি পূরণ করতে হবে এই সরকারকে। সুতরাং কিছু মতলবী দাবিও আছে। সেক্ষেত্রে আসলে এই সরকারের উপরেও তো যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে। তারা বারবার বলছেন তারা সংস্কার করার চেষ্টা করছেন, কিন্তু সেই সংস্কারের জন্য সময় দেওয়া প্রয়োজন। সরকার পজিটিভ দিক হচ্ছে, তারা কথাগুলো শুনছেন, কি বলতে চান, গত সরকার শুনতেই চান না।